গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা তো প্রত্যেকে জানো আমি বিয়ে বাড়ি থেকে সোজা এখানে চলে এসেছি বাবার বাড়িতে। তো এই যে আজ সকালে আমার শরীরটাও বেশি একটা ভালো ছিল না, আর এদিকে কিন্তু আমি চা খেতে বসে গেছি। তো বোন রান্নাঘরে মা চা করছিল, বোন কিন্তু আমাকে এনে দিল আর ওর জন্য কিন্তু ওখানে নিয়ে নিয়েছে। তো তারপরে দেখো এখানে বোনের মেয়ে আর বোন কিন্তু এখানে বসে গেছে, আমার ছোট্ট মাম্মামটা। তো আমরা ও দুধ খাবে আমার ছোট্ট মাম্মামটা, আর আমরা কিন্তু একটু করে চা খাবো। তো যাই হোক, মাথা ব্যথা করছে আমার প্রচণ্ড, রাত্রিবেলা সেরকম ঘুম হয়নি একটু। এইদিকে দেখো আমরা কিন্তু চা খাচ্ছি, আর তোমাদের দাদা ভাই ওরা কিন্তু আগেই চা খেয়ে নিয়েছে। আর এদিকে আমার চৈত্র বাবা আর আমার ছোট্ট মাম্মামটা, ওরা দুই ভাই বোন মিলে কিন্তু এখানে খেলা করছিল। আর মা শুকোতে দিয়েছিল তোষকটা, তো তোষকটা কেন জানি স্যাঁতস্যাঁতা হয়ে গিয়েছিল। তো বৃষ্টি হচ্ছিল 2 দিন ধরে, বৃষ্টিতে মেঝেতে পাতা ছিল তো তোষকটা, যার জন্য কিন্তু এরকম হয়েছে। তো মা আজকে রৌদ্র উঠেছে তার জন্য কিন্তু শুকোতে দিয়েছে। আর আজকে আমার ছোট্ট সোনা মামামটা আমার কোলে আছে, ও কিন্তু একটু একটু করে ভয় যাবার দিয়ে দিচ্ছে। তো এদিকে দেখো মা কিন্তু কাকিমাকে সবজি কেটে দিচ্ছে, আর কাকিমা ভাত বসিয়ে দিয়েছে কাকিমাদের ঘরে। তো কাকিমা বলেছে মাকে রান্না না করতে। এদিকে দেখো এই যে সকালবেলা তো সবাই মিলে একদম চা টা খেয়ে এদিকে চলে এসেছি আমার সোনামাটাকে নিয়ে। তো সোনামা খুব দুষ্টুমি করছে আমার কোলে, আর ছেলেকে কিন্তু নিয়েছে ওর মাসিমণি। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো বোনের ছেলে ওর দাদুর মুখে শুনেছে এইভাবে নাকি ছোটোবেলায় ওর দাদুরা খেলতো, তো ওর মার সঙ্গে বায়না করেছে যে ওকে এইভাবে গাড়ি চালাতে হবে। দেখো বোন একদম হাসতে হাসতে পাগল হয়ে গেছে, ছেলেকে গাড়ি টানছে। আর এইদিকে দেখো আমরা বোনেরা সবাই মিলে কিন্তু খেতে বসে গেছি কাকিমাদের বারান্দায়। আর আমার মেসিমা আমার বনিমা ওরাও বসে গেছে আমাদের সঙ্গে। তো তোমাদের দাদা ভাই আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল, আর কাকিমা যেন কি একটা কথা বলছিল, তো সবাই একটু হাসাহাসি করছিলাম। তো এদিকে দেখো আমি কিন্তু আজকে আমার এতটাই শরীর খারাপ ছিল যে মাথা চিরুনি করতে ভুলে গেছি। তো যাই হোক, আমি কেমন পাগল পাগল হয়ে বসে আছি। আর তোমাদের দাদা ভাই ওরা কিন্তু আগেই খেয়ে নিয়েছে কাকিমাদের ঘরে। তো কাকিমা আজকে রান্না করেছিল চিকেন, তারপরে হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা। টা বানিয়েছিল চাল কুমড়ার ঘন্ট। চাল কুমড়ার ঘন্টটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আমার বেশ ভালো লেগেছিল। তো আরেকটা বানিয়েছিল শাকটা আমি খাইনি, কারণ ছেলে মেয়ে দুজনেরই সর্দি লেগেছে। বন্ধুরা, আমরা কিন্তু অনেক দিন থাকলাম এখানে, তো আজকে বেরিয়ে পড়ছি। এই যে সব রেডি, তো তোমাদেরকে দেখাচ্ছি এখনই। তো সোনারাও রেডি হয়ে গেছে, তো সোনা মাম্মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ঠিক আছে, এদের ছেলেকে ওর মাসিমণি কোলে নিয়ে আছে। আর এইদিকে এই যে ব্যাগপত্র একদম রেডি, যে চৈত্র বাবা। আর এখানে এই যে এই ব্যাগটা এখনও লাগানো হয়নি এগুলো। আর এদিকে কিন্তু আস্তে আস্তে তোমাদের দাদাভাই সব ব্যাগগুলো এখন গাড়িতে নিয়ে গিয়ে তুলবে। তো আমরা যে গাড়িটাতেই এসেছিলাম সেই গাড়িটাতেই কিন্তু আজকে চলে যাচ্ছি। তো যাই হোক, এখানে আবার মা করেছে চা। তো চা বানিয়েছিল ওই যে দিদা এসেছে, দিদা আর এক দিদি এসেছিল ঘুরতে, তো মা ওদেরকে চা দিয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো এক এক করে এই যে ব্যাগগুলো সব গাড়িতে নিয়ে গিয়ে তুলছে। তো আমাদের ব্যাগও কিন্তু কম না, অনেকগুলি ব্যাগ। আমি কিন্তু তোমাদের দাদাভাইকে একটু এগিয়ে দিচ্ছি ব্যাগগুলো। তো সিঁড়ির উপরে ছিল ব্যাগগুলো, আমি একদম সিঁড়ির নিচে নামিয়ে দিচ্ছি। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের নিতে সুবিধা হবে। তো এইদিকে চলে যাচ্ছে তোমাদের দাদাভাই, গাড়িতে তুলছে ব্যাগগুলো। আর আমি কি করলাম, সমস্ত ব্যাগগুলো একটু একটু করে এগিয়ে দিলাম, সিঁড়ির উপর থেকে নিচে। আর এদিকে দেখো সবাইকে প্রণাম করে এখন আমরা গাড়িতে উঠবো। বাবার বাড়িতে যতই থাকবো ততই মায়া, আর সব মায়া কাটিয়ে আজকে আমরা চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। আর বাবার বাড়িতে থাকলে অভ্যাসটাও খারাপ হয়ে যায়, একদম কি বলবো আর, অভ্যাস খুবই খারাপ হয়ে যায়, বাচ্চাদেরও অভ্যাস খারাপ হয়ে যায়, একদম কোলে কোলে সারাক্ষণ ঘুরতে থাকে। এতে কিন্তু একটু শুইয়ে রেখেও কাজ করা যায়। তো এখানে আসলে কিন্তু সবাই কোলে নেয়, যার জন্য কিন্তু অভ্যাসটা একদম অন্যরকম হয়ে যায়। আর এদিকে দেখো বোন ছেলেকে কোলে নিয়ে এগিয়ে দিচ্ছে, আর এক বোন মেয়েকে কোলে নিয়ে এগিয়ে দিচ্ছে। আমার সোনা মামামটা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে, ওকে আর জাগাইনি।
তো গাড়িতে উঠলে আপনি জেগে যাবে। আর এদিকে দেখো মার কিন্তু মনটা খারাপ, আমরা চলে যাচ্ছি জন্য। আর এদিকে এই যে সে সবাই আমাদেরকে এগিয়ে দিচ্ছিল এক এক করে। আর এদিকে দেখো আমরা নদীর ধার দিয়ে যাচ্ছিলাম, সেই সময় নদীর ধারের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছিল, একদম সবুজে ভরা, সবুজ প্রকৃতি, এত সুন্দর লাগছিল কি বলবো। আর ওই যে দূরে বালুর চরটা, তো তারপরে আবার সবুজ বাঁশঝাড়, মানে খুব সুন্দর লাগছিল। আর এদিকে আমার সোনা মামামটাকে আমার বনিমা কোলে নিয়েছিল, আর আমি নিয়েছিলাম সোনা পাপ্পাটাকে। তো সোনা পাপ্পা একটু কান্না করছিল, আর সোনা মাটা বনিমার কোলে চুপ করে কিন্তু ছিল। তারপরে কিন্তু ওর পাপাই কিন্তু গোটা রাস্তাটা কোলে নিয়ে এসেছিল। আর সোনা পাপ্পাকে এত গরম লাগছিল কি বলবো। আর তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা একদম ধল্লার ব্রিজে উঠে পড়েছি। তো আমরা অনেকখানি পথ চলে এসেছি এখন। তো এখানে এসে এই যে একদম মানে কি বলবো, এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি। বাড়িতে আকাশটা খারাপ করেছিল, যার জন্য কিন্তু মা বলেছিল যে এখনই সন্ধ্যা লেগে যাবে। তো মা ভুল বলেছিল, তখন সন্ধ্যাটা মানে আরও অনেকক্ষণ মানে বাকি ছিল। আকাশ খারাপ করলে কিন্তু এমনিতেই মনে হয় যে সন্ধ্যা বোধহয় লেগেই গেল। তো মা ওটাই ভয় পেয়েছিল যে ছেলে মেয়েকে নিয়ে এখন বেরোস না, একটু পরে বের হয়। তো আমি বললাম যে এখন ঘড়িতে আরও আধ ঘন্টা বাকি আছে। তো এদিকে দেখো আমার সোনা মাম্মামটা আমার কোলে, একদম আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি। তো ও কিন্তু কি সুন্দর তাকিয়ে আছে। তো বাড়িতে কিন্তু অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিল দাদু বাড়িতে, আর এখন দেখো কি সুন্দর দেখছে তাকিয়ে তাকিয়ে। বাড়িতে উঠে কিন্তু ও একদম মানে ঘুমন্ত অবস্থায় ছিল, তারপরে একটু পরেই জেগে যায়। সেই তখন থেকে ও জেগে আছে, আর দুই দিকে কিন্তু গাছপালাগুলো দেখছে। তো আমাদের গাড়িটা বন্ধ ছিল, সামনের দিকে কিন্তু একটু দেখা যাচ্ছিল, তো সাইডে একটুখানি দেখা যাচ্ছিল, ও সেটা দিয়েই কিন্তু তাকিয়ে তাকিয়ে ছিল। আর এদিকে দেখো বাড়ি থেকে আমরা অনেকটাই দূরে চলে এসেছি, একটা ব্রিজের পাশে। তো ব্রিজের কাজ হচ্ছিল, আর এখানে সামনে একটা আছে পাম্প। তো এখানে কি হয়েছে, একদম কিন্তু লাইন লেগে গেছে গাড়ির, তো জ্যাম লেগেছে। তো এত গাড়ি দাঁড়িয়েছে কি বলবো। আর আমাদের গাড়িটা একদম পিছনে ছিল। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আর কোনো কিছু রাস্তায় শেয়ার করতে পারিনি। এদিকে কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসেই কিন্তু ওই যে তোমাদের দাদাভাই এক এক করে ব্যাগগুলো সব নিয়ে এসেছে। এদিকে কিন্তু লাইটটাও চলে গেল, তো একটু পরে কিন্তু লাইটটাও চলে এলো। আর বাড়িতে এসে কিন্তু ছেলে একদম ঘুমিয়ে পড়েছে, আর মেয়ে কিন্তু ও ঠাকুরদাদার কোলে ঘুরতেছিল। তো যাই হোক, এই যে দেখো বন্ধুরা আমাদের কতগুলো ব্যাগ, এগুলো সব ব্যাগ। তো যাই হোক, মানে কি বলবো, আর একদম এম বাজারের প্লাস্টিকগুলো সব এখানে ওদের জিনিসপত্র দিয়ে ভর্তি। এই যে তোমাদের দাদাভাই ব্যাগ আনা আপাতত শেষ করলো, এই যে এখানে সব রেখে দিয়েছে, এখনও ঘরে ঢুকোয়নি। ঘরের বেড কভার এগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর বাড়িতে পৌঁছেই মেয়েকে নিয়েছে ওর ঠাকুরদাদা, মানে আমার কাকা শ্বশুরমশাই, আর ছেলেকে নিয়েছে মা। তো মায়ের ঘরে একটু ঘুমিয়েছে, এখন চেঞ্জ করে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আর এদিকে কিন্তু মানে এসে দেখি ঝড় হয়েছে, তো একদম কারেন্ট নেই। তো যাই হোক একটুখানি শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে, ঠিক আছে। আর আমি বসেছিলাম খেতে, তো খেতে বসেছি। আর এইদিকে কিন্তু যা নিয়ে এসেছে পুরি। তো যা বলতে হচ্ছে আমার দীপিকা আর কি। বন্ধুরা ভিডিওটাকে আর বেশি বাড়াবো না, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আগামী দিন দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সঙ্গে। ধন্যবাদ।